আপনাদের জামানায় যারা বড় বড় বুজুর্গ আলেম ছিল তারা 20 রাকাত পড়ছেন 8 রাকাত। চাচা কথা বলেন না, 20 রাকাত না 8 রাকাত? আপনাদের জামানায় 20 রাকাত পড়ছে না সবাই? মারামারি কাটাকাটি ছিল? এখনকার বন্ধু, এই যে বন্ধু প্রত্যেকটা বিষয় নিয়ে মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দিচ্ছে, এত বেশি ভুল ফতোয়া দেওয়ালা বক্তা বাংলাদেশে বের হয়েছে। 73টা দলের মধ্যে 73টা দলের লিডারই হলো মাওলানা, ঠিক কিনা বলে? একটা মাত্র হলো রাইট, বার 72টা কি? কথা বলেন না কেন? 72টা রং, একটা হলো রাইট। এত রঙের মাঝে রাইট খুঁজে বের করা বড় মুশকিল। আপনাদের জন্য সহজ উপায় হলো, আমার চাচা আমার দাদার জামানায় যে ইসলামটাকে মেনে এসেছিল, যেমন আমরা বন্ধু মিলাদ করেছি, তারা মিলাদ করছেন না? আপনারা দাদার লগে গেছেন না? সেই জামানায় গজব ছিল বেশি না এনকা বেশি? অহনকা বেশি না? কারণ আপনাদের জামানা ছিল সত্য, সব ছিল সত্য, কোনো মারামারি হানাহানি ছিল না। বন্ধু নবী বলেছেন কিয়ামতের পূর্ব করে পৃথিবীর বুকে সবচেয়ে বেশি নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। তাদের সুবিধার জন্য, তাদের স্বার্থের জন্য, আধিপত্য বিস্তার করার জন্য, মানুষের মন জয় করার জন্য মন গড়া ফতোয়া দিয়ে দিয়ে সাধারণ মানুষকে ধ্বংস করে দিবে। আমাদের দেশে কিন্তু কিছু সুবিধাবাদী নাস্তিক আছে না নাই? দেখবেন কিছুদিন পরে যদি কোনো বড় শায়েখ যদি ফতোয়া দেয়, জুমার নামাজ তো নাই, আগে তারা বল করছে, দেখবেন 100 জনের মধ্যে 20 জন এটাকে সাপোর্ট করে ফেলবে। কি বুঝছেননি আমার কথা? এইরকম বড় বড় জঘন্য মিথ্যাচার কিন্তু এখন করতেছে। বন্ধুরে আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ একত্রিত করলো, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে নিয়ে 20 রাকাত তারাবি নামাজ পড়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ। মুরব্বীদের ইসলামটা মানবে, তাদের মুরব্বীদের আমলে যেভাবে আমল করেছেন সেইভাবে করবেন, দুনিয়া ঠিক থাকবে। যুবক মনে রাখবা, আমি আজকে জায়গায় বলে গেলাম, তোমরা যারা ইয়াং ম্যান আছো তোমাদেরকে বলতে চাই, এই যে মুরব্বীরা আছে, এই যে মুরব্বীরা আছে, ওনারা পৃথিবী চলে যাওয়ার পরে, পৃথিবী ছেড়ে যাওয়ার পরে বেশি দিন এই পৃথিবী টিকবে না। কারণ বর্তমান যুবকেরা তারা নামাজ পড়তে চায় না, আল্লাহ রাসূলের গোলামি করতে চায় না। ওই যে আধুনিক বন্ধু এলার্জিওয়ালা আলেমরা, কথিত মৌলবীরা ফতোয়া দে, এই যুবকরা মজা পায়, কয় নাই নাই নাই, বড় আরাম, ঠিক কিনা বলে? তোমরা মনে করো বেঁচে গেছো, না না, তারা কিন্তু তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তোমরা বুঝতে হবে, পরিপূর্ণ ইসলাম বন্ধু ডিজিটাল নয়। ইসলামের জন্ম যেখান থেকে যেমনি শুরু হয়েছে, এটা আজও পর্যন্ত এমনি থাকবে, এটা কখনো পরিবর্তন হবে না। পরিবর্তন হবে আমাদের মতো কিছু সুবিধাবাদী মানুষ। কথা বলেন না কেন? তারাবি নামাজ কয় রাকাত পড়বেন? তো ফতোয়া মানবেন নি? হ্যাঁ, কথা কন না কেন? মানে কম পড়লে ভাল লাগে না? কম পড়লে কি লাগে? একটু মজা লাগে না? কষ্ট লাগে না? এই হচ্ছে মুমিনদের লক্ষণ। এগুলো কার লক্ষণ? মুমিনদের চিন্তা মতো না। যুবকদেরকেও বলছি, জিরাইয়া জিরাইয়া দরকার লাগলে পড়বা, তারপরে 20 রাকাত একটা মাসে না মাত্র। যদি 50 ওয়াক্ত নামাজ বরাদ্দ হইতে উপায় ছিল আমাদের? হ্যাঁ, নবী আমাদেরকে মাইনাস করলো 45 ওয়াক্ত, 5 ওয়াক্ত দিল। আল্লাহ কয় আমার কথা লড়চড় হবে না, আমি বলছি 50 ওয়াক্ত। আমার বান্দা যখন 5 ওয়াক্ত পড়বে 50 ওয়াক্তের সওয়াবই দিবে। এটা কি আমাদের জন্য বিশাল নিয়ামত না? সম্মানিত উপস্থিতি, এই জন্য নবী বলেছেন আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দা বেস্ট পার্টি। সুন্নি জামাতের জন্য জান্নাত বরাদ্দ। একটা দলের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন আমার নবী, সেটা হলো কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। এটার মধ্যে নবীর প্রতি প্রেম আছে, সাহাবায়ে কেরামের প্রতি প্রেম আছে, নবীর আহলে বাইতের প্রতি প্রেম আছে, মাযহাবের ইমামদের প্রতি প্রেম, ইমামদের প্রতি প্রেম আছে, তরিকার ইমামদের প্রতি প্রেম আছে। পূর্বসূরি আইম্মায়ে কেরাম থেকে আজ পর্যন্ত যারা সঠিক ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছে তাদের প্রতিও প্রেম আছে, ঠিক কিনা বলেন? তারাবি নামাজ 20 রাকাত পড়বেন, বিতির নামাজ 3 রাকাত পড়বেন, 1 রাকাত পড়বেন না, মনে থাকবে তো? আর জোরে কয় রাকাত পড়বেন? ভুল ফতোয়া শুনবেন না বন্ধু। বেশি বেশি করে দুরূদ পড়বেন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, কারণ কোরআন আপনাকে কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে সুপারিশ করবে। কি করবে? রোজা বলবে, আল্লাহ গো, আমি রোজা তোমার বান্দাকে এই কাজগুলো থেকে বিরত রেখেছি, আমার দোয়া কবুল করো। কোরআন আল্লাহর দরবারে দরখাস্ত করবে, আল্লাহ গো, তোমার এই বান্দাকে আমি কোরআন রাতের বেলা জাগ্রত থাকতে বাধ্য করেছি। আমার নবী বলেছেন এই রোজা এবং কোরআনের দরখাস্ত আমার আল্লাহ কবুল করে নিবে। সুবহানাল্লাহ করবেন তো?
বেশি বেশি করে দান সাদকা করবেন। আমার রাসূল বন্ধু রোজা রাখলে আপনারা সেহরি খাইতে হবে, হালাল উপার্জন দিয়ে ভাত কিনে খাবার কিনে খাবেন, অন্যথায় কিন্তু রোজা হবে না। ওই যে বলেছিলাম বন্ধু, সারাদিন উপাস থাকবেন, কাজ হবে না, গীবত বলা যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, হারাম উপার্জিত অর্থ দিয়ে খাবার খাওয়া যাবে না, খাইলে কোনো লাভ হবে না। কারণ লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। বন্ধু পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, এবং হারাম টাকা দান করলে দানও কবুল হয় না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এখন আমাদের দেশে অপবিত্র নামাজি বেশি, কথা কয় না? পবিত্রতা অপবিত্র বলতে বুঝছেন নাকি? টাকা পাঞ্জাবিটা হারাম টাকায় কিনা, খাবারটা হারাম টাকায় খাওয়া, ঠিক কিনা বলেন? সুদের টাকা, ঘুষের টাকা, বিভিন্ন রকমের টাকা, ঠিক কিনা বলে? এই জন্য বন্ধু রমজান মাস আপনি যদি হারামের সাথে সম্পৃক্ত থেকে কাজ করেন আপনার লাভ হবে না, হারাম থেকে দূরে থাকতে হবে, তাহলে রোজা আপনার কবুল হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে হালাল উপার্জন দিয়ে সেহরি খাবেন, কারণ সেহরিতে অনেক বরকত আছে। ইফতারি করবেন কেমনে জানেননি? বর্তমানে এখন আজকে আসার সময় আমার ছেলেদেরকে গাড়ি থেকে দেখাইছি, এই যে দোকানের দিকে তাকাও, কনফেকশনারির দিকে তাকাও, সবগুলো খাবারের মধ্যে ভেজাল। এই জন্য আমার নবী আজ থেকে 1450 বছর আগে উম্মতদেরকে সুস্থ রাখার জন্য আমার নবী বয়ান করে গেছেন, ওয়াজ করে গেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার নবী বলেছেন তোমরা খেজুর দিয়ে ইফতার করো। আমার নবী ইফতার করার আগে দোয়া পড়তেন, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ তোমার জন্য রোজা রেখেছি, তোমার দেওয়া রিজিক দিয়ে ইফতার করেছি। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার নবী জানিয়ে দিয়েছেন আমরা তোমরা খেজুর দিয়ে ইফতারি করো। হুজুর গো, খেজুর যদি না পাই, খেজুর কেনার তৌফিক নাই, কি করব? আমার নবী বলেছেন তাহলে পানি দিয়ে ইফতার করো। আমি আপনাদেরকে বলবো, বর্তমান বাজারে যে ঠ্যাংঠং বের হইছে, এগুলো ম্যাক্সিমামই কেমিক্যাল। এগুলো শরবত খাওয়ার চাইতে আপনারা কি করবেন, বাড়িতে লেবু কিনে এনে রাখবেন। কি লেবু কিনে এনে রাখবেন, বাড়িতে যদি থাকে তাইলে আরো বেটার। লেবু কিনে বন্ধু একটু একটু গুড় দিয়ে শরবত বানিয়ে খাবেন। আপনি রোজাদার, শারীরিক ভাবে আপনি অনেক বেশি সুস্থ থাকতে পারবেন। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে সুবহানাল্লাহ বলতে পারেন। আমার আল্লাহ বলতেছেন রোজা আমার সন্তুষ্টির জন্য। কিসের জন্য? আর জোরে আল্লাহ রাব্বুল আমিন বলতেছে রোজা আমার সন্তুষ্টির জন্য, আমি নিজে আমার বান্দাকে সেই প্রতিদান দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বন্ধু রোজা রাখবো, মানুষকে খুশি করার জন্য নয়। রমজানের শেষ 10 দিন যখন আসবে বন্ধু, মাজার কাপড়টা শক্ত করে বেঁধে ইবাদতের জন্য নেমে যাবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, আমার নবী রমজানের শেষ 10 দিন যখন আসতো, কোমরে মাজায় কাপড় শক্ত করে বেঁধে আমার নবী নামা ইবাদত করতেন, এবং আমাদেরকেও জাগিয়ে দিতেন ইবাদত করার জন্য। রমজানের শেষ 10 দিন যখন আসবে, তোমরা লাইলাতুল কদরকে তালাশ করবে বেজর রাত্রিগুলোতে। সুবহানাল্লাহ বলেন না। আপনারা রমজানের শেষ 2 দিন ইতিকাফ করবেন। যেই মসজিদে 5 ওয়াক্ত জামাত হয়, মসজিদে পুরুষরা ইতিকাফ করবে। কোন জানাজা হলে যেতে পারবে না, বিনা প্রয়োজনে মসজিদ থেকে বের হতে পারবে না, স্ত্রীর কাছে যেতে পারবে না, স্ত্রী সহবাস করতে পারবে না, তারা মসজিদেই অবস্থান করবে। সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হলো বিনা প্রয়োজনে মসজিদ থেকে বের হতে পারবে না। পুরুষরা ইতিকাফ করবে, মা বোনেরা বাড়ির আঙিনায় রুম একটা সুন্দর করে তৈরি করে তারাও বাড়িতে ইতিকাফ করতে পারবে। জীবনের গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেক মানুষ আছে বন্ধু, রমজান মাসে রোজা রাখতে চায় না। কি করতে চায় না? অনেকের গ্যাস্ট্রিক বেড়ে যায়, মাথা ব্যথা বেড়ে যায়। অনেক দোকানদার আছে টাউট পর্দাটা নিয়ে খাবার রেডি করে, ওইটারও যেই জন্মের ফিডাফিট বল্লাই। কি রিজিকের মালিককে? তুমি যদি 3 রাস্তার মোড়ে দোকান চালু না করতাম, তাহলে মানুষ লুকিয়ে খাওয়ার সুযোগ পাইতো না। ঠিক কিনা বলে? মদের দোকানে যদি মদ বিক্রি না হয়, তাহলে মদ যারা খায় তারা কিনতে পারত। ইয়াবার দোকানে যদি ইয়াবা বিক্রি না করে, তাহলে কখনো ইয়াবা খাওয়া সম্ভব না। এইগুলার জন্য ওই অপরাধী কিন্তু এই মানুষগুলো হবে বন্ধু।
আমি আপনাদেরকে একটা ব্যতিক্রম একটা আলোচনা শোনাবো, ব্যতিক্রম আলোচনা। আমাদের দেশে কিন্তু অনেক মানুষ এই বন্ধু রোজার কাফারা কাজা কিভাবে আদায় করতে হয় জানে না, আছে না নাই? অনেকেই জানে না, ম্যাক্সিমাম লোকই জানে না বন্ধু। আমি আপনাদেরকে আজকে বলে দেব বন্ধু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। ও বন্ধু, আপনাদের জন্য কাজ হলো, যিনি বৃদ্ধ হয়ে গেছেন, রোজা রাখতে পারছেন না, এই রোজা 1 মাস রাখতে পারলেন না, ধরেন বিগত দিনে বিগত বছরগুলোতে 1 মাস রোজা রাখতে পারলেন না, কি করতে পারলেন না? জোরারা রোজা রাখতে পারলেন না, আপনি এটার কাফারা দিতে হবে। কি দিতে হবে? আপনি চলে গেলেন, ধরেন মুরব্বী আপনার বাবা দাদা আপন স্বজন চলে গেল, এখন ফরজ রোজা একটা ভাঙলে বন্ধু সারা জীবনে যেটার খেসারত হয় না, এই রোজার কাফারা আপনি কেমন করে আদায় করবেন? আমার নবী শিখিয়ে দিয়েছেন, তুমি তোমার ওয়ারিসকে বলে যাও তোমার পক্ষ থেকে যেন ফিদিয়া আদায় করা হয়। বন্ধু একটা রোজার বিনিময় ও বন্ধু একটা মিসকিনকে 2 বেলা খাওয়াইয়া দিতে হবে।